পারলা না, সম্মানটা দিয়া নবীর মতো পোশাক পরবা তুমি পারলা না, সম্মানটা দিয়া নবীর ইসলামতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করার ফিকির করবা তুমি পারলা না, এতটুকু সম্মান তুমি নবীকে দিতে পারলা না, অথচ কতটা অপমান তুমি নবীকে করো। অথচ তোমার এটা জানা উচিত ছিল, তোমার আমার নবীকে সম্মান তুমি আমি হয়তো করতে পারি না, কিন্তু তোমার আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে। প্রমাণ দেখতে চান? কোরআনে কারীম খোলেন, পুরা কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন তো দেখবেন এই কোরআনে কারীমের প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে এতটা সম্মান দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক এতটা সম্মান দেননি। অথচ আদম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, তিনি সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, তিনি খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, তিনি কালিমুল্লাহ। অথচ সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম। কিন্তু পুরা কোরআন শরীফ আপনাকে আমি দিলাম, একটা জায়গা তালাশ করে দেখান যেখানে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, একটা জায়গা আপনি দেখান, পাবেন না। অথচ পুরা কোরআন শরীফ আপনি তালাশ করলে পাবেন বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিতে গিয়ে ইয়া মুহাম্মদ নামটা ধরে ডাকলেন না। হ্যাঁ, যখন ডাকার দরকার হয়েছে আল্লাহর, সাথে সাথে আল্লাহ পাক নামটা না ধরে অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার ভালোবাসার চূড়ান্ত ধাপ পেরিয়ে আল্লাহ পাককে আদর আর ভালোবাসা দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এত চমৎকার ভাবে আল্লাহ উপাধি ধরে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। শুধু কি তাই, পুরা কোরআন শরীফ আপনাকে দিয়া দিলাম চ্যালেঞ্জ ছুড়ে, একটা জায়গা দেখান যেখানে আল্লাহ মুহাম্মদ শব্দটা এমনে এমনে উচ্চারণ করেছেন। পুরা কোরআন শরীফ আল্লাহ এমনে এমনে মুহাম্মদ উচ্চারণ করেননি। যখনই মুহাম্মদ নামটা উচ্চারণ করেছেন সেখানেও আল্লাহ পাক সম্মান দিতে কমতি করেননি। যেমন দেখবেন পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির নাম উচ্চারণ করার ক্ষেত্রে আমরা শুধু নাম বলি না, সাথে সাথে তার উপাধিটা বলি। যেমন চেয়ারম্যান সাহেব অমুক, এমপি সাহেব অমুক, প্রধানমন্ত্রী অমুক, স্বরাষ্ট্রমন্ত্রী অমুক। আমাদের বাংলাদেশের কিংবদন্তি মুক্তাদা আলেম ছিলেন আহমদ শফি রাহিমাহুল্লাহ। আমরা হযরতের নাম শুধু শফি হুজুর করে ডাকি না, যখনই নামটা বলি তখন নাম বলার আগে আমরা বলি শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা এভাবে উপাধি ছাড়া কোনো সম্মানিত ব্যক্তিদের নাম উচ্চারণ করি না, করলে সেটাকে বেয়াদবি মনে হয়, অসম্মানজনক মনে হয়। এই পুরা কোরআন শরীফে আল্লাহ একটা বারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা উপাধি ছাড়া একবারের জন্য ব্যবহার করেননি। যখনই মুহাম্মদ শব্দটা আল্লাহ উচ্চারণ করেছেন সাথে সাথে বলেছেন রাসূল, নইলে খাতামুন নবিয়্যিন। দেখেন আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। হায় উম্মতে মুহাম্মদী, আমি তোমাকে বুঝাতে চাই, যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অপমান করো। আমার রাসূল বলেছেন, আমার মতো টুপি পরো তুমি পরলা না, আমার মতো চুল কাটো তুমি, মেসিয়া নেইমারের মতো যুবক চুল কেটে তুমি নবীকে বোঝাও মুহাম্মদ তোমার চুলের কাটিংটা আমার পছন্দ না, এজন্য তোমারটা মানি না, আমি মেসিয়া নেইমারের মতো ঘোড়ার মতো চুল কাটছি। আপনি যখন নিজের শরীরের মধ্যে পোশাক পরেন বিজাতীয়দের পোশাক, কেমন জানি আপনি রাসূলকে বোঝাচ্ছেন, ও মুহাম্মদ তুমি যেই পোশাক পরেছো ওটা ওল্ড ভার্সন, ওটা এই যুগে ডিজিটাল যুগে আধুনিক কালে চলে না, এজন্য আমি নিজের মতো করে পোশাক পরব,
তোমার মতো পোশাক পরি না। যখন তুমি মুহাম্মদ আরবির রাষ্ট্রনীতিকে উপেক্ষা করে যখন লেনিন কালমাস মাও সেতুংদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের কুফরিতন্ত্রের রাজনীতি যখন তুমি করো, তখন তুমি কেমন জানি মুহাম্মদ রাসূলুল্লাহকে এই বার্তা দাও যে মুহাম্মদ তোমার এই ইসলামতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা সুন্দর করে সাজবে না, এজন্য আমরা বিজাতীয়দের কালচার দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছি। তুমি আমাকে বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আর কত ভাবে তুমি অপমান করো? নবীকে অপমান করে কত ভাবে অপমান করলে আপনি আর ক্ষান্ত হবেন? আপনি আমাকে বলেন না। ওই নবীকে তো সম্মান দিতে পারলেন না, অথচ এই সমাজ ব্যবস্থায় আমরা অনেককে দেখেছি নবীর ইসলামতন্ত্রের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে এক একজন এক এক ভাষায় নবীর ইসলামকে বাদ দেয়। যেমন ভণ্ড পীররা বলে আমরা মারেফাত মানি, শরীয়ত মানি না, শরীয়ত মানে ইসলামতন্ত্র। ভণ্ড পীররা শরীয়তকে বাদ দিয়ে নবীর দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরা মারেফাত নামক একটা ধর্ম বানিয়ে ফেলেছে। বেঈমান নাস্তিক্যবাদ, তারা বলে ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র চলবে না, মোল্লাতন্ত্রের কথা বলে তারা ইসলামকে বাদ দিয়ে দিয়েছে। হিজবুত তাওহীদ নামক কুলাঙ্গার বেঈমানেরা বলে যে আমরা শুধু মুহাম্মদের ওই ইসলাম প্রচলিত ইসলাম যেটা এটা চলবে না, পন্নীর ইসলাম চালাইতে হবে। এই কথা বলে তারা পন্নীর মতবাদকে প্রতিষ্ঠা করে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামতন্ত্রের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আজকে আপনাকে আমাকে জাগতে হবে, ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে তার মুখের দাঁত ফেলে দেওয়া হবে। আমার ইসলামতন্ত্রের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে তাদের সাথে আমাদের আপোষ হবে না। হ্যাঁ, গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন বলেছিল এই বোরখা হিজাব আর নিকাব আর এই মোল্লাতন্ত্র, আরে এটা তো আরবের কালচার, এই মোল্লাতন্ত্র এই বাংলাদেশে চলবে না, এই বোরখা হিজাব নিকাব এগুলো বাংলাদেশে চলবে না। কেন? বলে বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে বিদেশি কালচার আরবের কালচার কিভাবে চলতে পারে? অথচ এই জালেমরা বিদেশি কালচার ছাড়া একটা পা চলতে পারে না। যদি ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র বিদেশি হওয়ার কারণে আরবের ইসলাম যদি বাংলাদেশে চলতে না পারে বিদেশি হওয়ার কারণে, তাহলে ওরা যখন রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে যখন বানিয়ে রাশেদ খান মেননরা গায়, তখন দিন 13 বার করে জুতা দিয়ে পিটানো দরকার ছিল। তুমি বিদেশি কালচার হিসেবে ইসলামকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখালে, অথচ ভারতের অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানকে তুমি বাংলাদেশের খণ্ডিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বানালে, তখন তোমার প্রশ্ন আসলো না। এমনকি রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে তার সমাজতান্ত্রিক রাজনীতি, ওই রাজনীতির বাড়িও তো বাংলাদেশে না, ওটাও তো রাশিয়ার লেনিনের রাজনীতি। যদি আমার বাংলাদেশের সংবিধানে রাশিয়ার তন্ত্র চলতে পারে, যুক্তরাজ্য আমেরিকার তন্ত্র যদি চলতে পারে, চীন জাপান রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি চলতে পারে, ইসলাম তন্ত্র নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে ওরা জীবন্ত পুঁতে ফেলা দরকার। তবে আল্লাহ পাক সংশয় অবসান করে দিয়েছেন। অনবী, ওরা বুঝাতে চায় আপনার ইসলাম বাংলাদেশে চলবে না, ওরা বুঝাতে চায় আপনার ইসলাম ইউরোপ আমেরিকা ইউরোপীয় ইউনিয়নে চলবে না, ওরা বুঝাতে চায় ইসলামটা সিকিমে চলবে না, ওরা বুঝাতে চায় ইসলামটা ভারতের উপরে চলতে পারে না। রসুল আমি আল্লাহ কি বলছি শোনেন, অনবী সব নবী রসুলদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি সীমিত একটা এলাকার জন্য, নিজের গোত্র আর জাতির জন্য, কিন্তু মুহাম্মদ আমার হাবিব আপনাকে আমি আল্লাহ শুধু মক্কার মদিনার জন্য পাঠাইনি। যেমন আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ বলেন অনবী জানেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার গোত্রের জন্য, শুধু নিজের এরিয়ার জন্য। অতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দলিল দিয়ে পাঠিয়েছি আলা কওমি নিজের জাতির জন্য। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছে আদ জাতির জন্য। ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ সব নবীদের বেলায় বলেন নবী গো ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদের নিজের জাতির ভাষা শিক্ষা দিয়ে নিজের জাতির কাছে পাঠিয়েছি। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলছেন নবী সব নবীদের পাঠিয়েছি নিজের এলাকার জন্য, কিন্তু আপনাকে শুধু কুরাইশের জন্য পাঠাই নাই, বনি উমাইয়া
বনে হাশিম বনে আব্দুল মুত্তালিবের জন্য পাঠাই নাই, শুধু মক্কার মদিনার জন্য পাঠাই নাই, জাজিরাতুল আরব, আরবের 22টা রাষ্ট্রের জন্য, আরবের স্টেটের জন্য শুধু আপনাকে আমি পাঠাই নাই। নবী গো, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী সব নবীদের পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির জন্য, শুধু আপনি মুহাম্মদকে আমি আল্লাহ পাঠিয়েছি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর মানচিত্রের প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি। সুতরাং একথা আল্লাহ যখন বলেছেন সব বিশ্বের জন্য আপনাকে পাঠিয়েছি, সুতরাং এই আয়াতকে সামনে রেখে লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এই হাদিসকে সামনে রেখে আমরা একথা সুস্পষ্ট করে বলি, আমার নবীর ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না, আমার নবীর ইসলাম শুধু মক্কার মদিনায় সীমাবদ্ধ থাকবে না, আমার নবীর ইসলাম শুধু আরবের 22টা রাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না। ওই নবীর ইসলাম যেমন আফগানিস্তানে যেমন উত্তীর্ণ হয়েছে, ওই নবীর ইসলাম যেমন সিরিয়ায় এখন উত্তীর্ণ হয়েছে, ওই নবীর ইসলাম ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন নবীজির ইসলাম আরব থেকে নিয়ে বাংলাদেশ, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে নবীর ইসলামের কালেমার পতাকা উত্তীর্ণ হবে। ওই দিন প্রত্যেকটা নাস্তিক কুলাঙ্গার যারা বাধা দিতে আসবে জীবন্ত দাফন করে দেওয়া হবে তাদের। কিন্তু এটার জন্য তো আপনার আমার প্রস্তুতি নেওয়া দরকার, কিন্তু আপনি আমি তো আজও পর্যন্ত প্রস্তুতি নিতে পারিনি। ঠিকই সামনে ইলেকশন যখন আসবে আপনারা জাতীয়তাবাদে ভোট দিবেন, আপনারা গণতন্ত্রে ভোট দিবেন, আপনারা সমাজতন্ত্রের দিকে দৌড়াবেন। আল্লাহকে ওয়াস্তে আমি তোমার কাছে ভিক্ষা চাই যুবক, এটা আমি এই এলাকায় নির্বাচন করতে আসবো না, কিন্তু তুমি বুঝো ইসলাম তো শুধু ব্যক্তি জীবনের নাম নয়, ইসলাম তো শুধু পারিবারিক জীবনের নাম নয়, ইসলাম তো শুধু সামাজিক জীবনের নাম নয়, ইসলাম তো রাষ্ট্রীয়ভাবে ওটাও তো ইসলাম। ওই ইসলাম মানার জন্য আজ পর্যন্ত তুমি চেষ্টা করলে না। যদি তোমার উপরে দায়িত্ব থাকতো জেনাকারের শাস্তি ইসলাম অনুযায়ী করা, তুমি যদি না করতে ওটা যেমন তোমার জন্য কবিরা গুনাহ হতো, ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় জেনাকারের চুরি শাস্তি হবে, এটার প্রচেষ্টা না করলে ওরা বিচার করবে না, ওই শাস্তি অনুযায়ী তুমিও কবিরা গুনার ভাগীদার হবে। সুতরাং এতটা সোজা মনে কইরো না জান্নাতের পথ। আল্লাহ রাসূল বলেছেন জুয়্যিনাতিল জান্নাতু বিল মাকারে, এমন জিনিস আছে যেটা